ওয়েলকাম টু সোমাস সুইট কিচেন। আজ আমি আপনাদের সামনে অত্যন্ত পরিচিত একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি, সেটার নাম হচ্ছে চিলি চিকেন। তো চিলি চিকেনটাকে দেখুন, এখানে আমি চিকেনটাকে ধুয়ে ভালো করে ম্যারিনেট করে রেখেছি সয়া সস আর আদা আর রসুন পেস্ট দিয়ে দু চামচ করে আদা রসুন পেস্ট আমি দিয়েছি। আর সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন, যেগুলো আমরা এক এক করে ইউজ করব। তো এই চিলি চিকেনটা যেটা ম্যারিনেট করে রেখেছি তার সঙ্গে আমি এখন কিন্তু একটুখানি ভিনিগারও ইউজ করব। 2 চামচ মতন ভিনিগার আমি এটার সঙ্গে মিশিয়ে দেব। তো মিশিয়ে দিয়ে আমি এটাকে কিছুক্ষণ রাখবো এবং তার মধ্যেই আমি ফ্রাইং প্যানটা দেখুন গ্যাসে বসিয়ে দিয়েছি। তো এটাতে আমি এবার হোয়াইট অয়েল ইউজ করব। তো হোয়াইট অয়েল দিয়ে আমি এই যে ম্যারিনেশন করা যে চিকেনটা রয়েছে সেটাকে আমি এক এক করে ফ্রাই করব। তো যতটুকু আমার তেল ফ্রাই করার জন্য লাগবে আমি ততটুকুই তেল এখানে ইউজ করব, বেশি না। তারপরে এবার যদি দরকার হয় তো পরে আমি আবার একটুখানি তেল অ্যাড করব। এবার আমি ম্যারিনেশন করা যে চিলি চিকেনগুলো রয়েছে সেইগুলোকে আমি এক এক করে চিকেনের টুকরোগুলোকে আমি এখানে ছাড়তে থাকবো। তো এই চিকেনগুলো দেখুন সুন্দরভাবে যাতে ফ্রাই হয় দুটো পিঠই, সেরকমভাবে আমি কিন্তু ফ্রাই করব, কিন্তু ওভার ফ্রাইড কখনোই হবে না। খুব বেশি ফ্রাই করা হলে কিন্তু সেগুলো চিকেনগুলো ভীষণ একটু হার্ড টাইপের হয়ে যাবে, যেগুলো খেতে খুব একটা ভালো লাগবে না, চিমড় লাগবে। তো ওই জন্য ফ্রাই করার সময় আপনারা একটু কেয়ারফুল থাকবেন। দুটো পিঠই ফ্রাই হবে, এইভাবে আমরা কিন্তু পুরো চিকেনটাকে ফ্রাই করে নেবো তেলের মধ্যে। এবার এই তেলটাতে দেখুন আরেকটুখানি আমি দরকার হবে তেলটা, যেহেতু আমি অন্যান্য ইনগ্রিডিয়েন্টসগুলো এবার এক এক করে মেশাতে থাকবো। তো আমি আরেকটুখানি তেল ইউজ করলাম। এবার এই তেলে আমি এক এক করে আমার সমস্ত যে যা ইনগ্রিডিয়েন্টস সেগুলো আমি ইউজ করছি। প্রথমেই আমি ইউজ করব এখানে পেঁয়াজ। তো পেঁয়াজটা দেখুন কীরকম করে লম্বা লম্বা করে এখানে আমি 3টে মাঝারি সাইজের পেঁয়াজ ইউজ করেছি। তো লম্বা লম্বা করে এই পেঁয়াজগুলো কাটা হবে। আপনারা এই কাটারও একটা সিস্টেম আছে, এখানে প্রত্যেকটাই কিন্তু লম্বা টাইপের কাটতে হবে। তো লম্বা পেঁয়াজগুলোকে এরমভাবে কেটে নেবেন। এগুলোকে আমি প্রথমে তেলের মধ্যে ছেড়ে দিলাম। তো এটাকে একটুখানি লাইট ব্রাউন হবে, তখন আমি এক এক করে অন্যান্যগুলো আমি ছাড়তে থাকবো। প্রথমে আমি পেঁয়াজটা দেখুন হালকা লালচে কালার এসে গেছে। এবার আমি ক্যাপসিকামটা দিয়ে দিলাম। ক্যাপসিকামটা দিয়ে আমি এটাকে একটুখানি নাড়বো। কিন্তু ক্যাপসিকামটা যেহেতু একটুখানি শক্ত জিনিস হয়, তাই ক্যাপসিকামটাকে আমি পেঁয়াজের পরই ইউজ করলাম। ক্যাপসিকামটা দিয়ে দেওয়ার পর আমি এবার কি করব, এবার আস্তে আস্তে অন্যান্য যে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো আছে সেগুলোও দিতে থাকবো। তো প্রথমে আমি একটুখানি রসুন আর আদার পেস্টটা দিয়ে দেবো। এখানে আবার আমি 2 চামচ রসুন আর 2 চামচ আদা কিন্তু ইউজ করব। তাতে কিন্তু চিলি চিকেনের গন্ধটা অত্যন্ত ভালো আসবে, কারণ চিকেনের থেকে আলাদা যে স্মেলটা আসে সেটা কিন্তু আসবে না। যেহেতু আমি রসুনটা ওখানেও ম্যারিনেশনের সময় ইউজ করেছি আদা রসুন, এখানেও আমি কিন্তু 2 চামচ আদা 2 চামচ রসুন ইউজ করলাম। দিয়ে একটু ভালো করে ওটাকে কাঁচা গন্ধটাকে ছাড়িয়ে দিয়ে দেবো, ঠিক ফ্রাই করে নেব। তারপরে আমি টমেটো আর লঙ্কা এখানে মেশালাম। এখানে আমি 3-4টে লঙ্কা দিয়েছি, আর তার সঙ্গে 2টো বড় বড় টমেটো আমি কিন্তু এখানে ইউজ করলাম। এগুলোও কিন্তু লম্বা করে কাটা থাকবে। প্রতিটাতেই চিলি চিকেনের ব্যাপারটাই হচ্ছে সবগুলো লম্বা লম্বা কাটা হবে, তাহলে দেখতে অনেকটা ভালো হয়। এবং এই টমেটো দেওয়ার পর খুব ভালো করে হওয়ার পর আমি কিন্তু একটু নুন দেবো। এবার নুনটা কিন্তু আপনারা অতি অবশ্যই ভেবেচিন্তে দেবেন, যেহেতু সয়া সসে আমরা জানি নুন থাকে। আগেই আমি ম্যারিনেশনের সময় সয়া সস চিকেনে দিয়ে দিয়েছি। তো আবার আমরা কিন্তু সয়া সসটা ইউজ করব, তাই এটাকে ভেবে আপনারা কিন্তু কেয়ারফুল থাকবেন যে কতটা নুন আমরা এখানে দেবো, নাহলে কিন্তু পুরোটা নুন হয়ে যাবে। তো আমরা অল্প নুন আমি এখানে ইউজ করলাম। এরপরে একে একে আমাদের যে সমস্ত সসগুলো আছে সেগুলো কিন্তু আমরা এক এক করে মেশাতে থাকবো। প্রথমে সয়া সসের রঙটা যেমন সুন্দর হবে, তেমনি তার সঙ্গে তার টেস্টটাও বাড়াবে। আর আগেই বললাম নুন থাকে, ওই জন্য ভেবে দেবেন। নুনটা আগেই আপনারা বলেছি এটাতে। এরপরে আমি চিলি সস দেব। চিলি সসের টেস্টটা বাড়াবে, তার সঙ্গে একটু ঝাল ব্যাপারটাও আসবে, তবে টেস্টটা আরও বাড়বে চিলি চিকেনের। তাই জন্য সয়া সসের পর আমরা চিলি সস মেশালাম, এবং চিলি সসের পর আমরা কিন্তু টমেটো সসও ইউজ করব। একটুখানি মিষ্টি ভাবটা আসবে, তাই আমি কোনো চিনি ইউজ করিনি। আপনারা দেখেছেন এখানে কোনো চিনি ইউজ হচ্ছে না, টমেটো সসটা আমি দিচ্ছি বলে।
এবার আমি পুরো জিনিসটাকে ভালো করে মাখিয়ে নেব। বেশি ভাজার এখানে দরকার নেই, এগুলো এরকম প্রত্যেকটাই লম্বা লম্বা থাকবে। এর ওপরে এবার এটা ভালো করে যখন নাড়াচাড়া করা হয়ে যাবে, এর ওপর থেকে আমি কিন্তু এবার ওই যে ফ্রাইড যে চিকেনগুলো আছে সেগুলো আমরা এটার ওপর থেকে ঢেলে দেবো। এবার এই চিকেনগুলো ঢেলে দিয়ে ভালো করে ওপর নিচ করে আমরা কিন্তু এটাকে মিশিয়ে দেবো চিকেনের সঙ্গে। খুব বেশি এগুলোকে নাড়াচাড়া করার দরকার নেই, কারণ আমার পুরো জিনিসটা রেডি হয়ে গেছে। শুধু চিকেনটাকে দিয়ে ওপর নিচ করলেই এটা পুরোটা একদম রেডি হয়ে যাবে। তো আমার যদি দেখুন, এটা দেখে যদি রেসিপিটা ভালো লাগছে, তাহলে আমার মোটামুটি পুরোপুরি এই চিলি চিকেন রেসিপিটা রেডি হয়ে গেছে। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে কাইন্ডলি চ্যানেলটিকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। তাহলে আমিও পরবর্তী দিনগুলিতে আরও অনেক নতুন স্বাদের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির থাকতে পারবো। থ্যাংক ইউ সো মাচ।